হ্যালো বন্ধুরা, তো জি5 এর নতুন একটা ডিরেক্ট টু ওটিটি একটা মুভি রিলিজ করেছে। নাম হচ্ছে ডিটেকটিভ শের দিল, ডিরেক্টেড বাই রবি ছাবরিয়া। এখানে বিভিন্ন চরিত্র আমরা দেখতে পাচ্ছি: দিলজিৎ দোসাইয়া, ডায়না পেন্টি, বোমিন ইরানি, রত্না পাঠক, চাঙ্কি পান্ডে, বনিতা সাধু সহ আরো অনেকে রয়েছে। তো এখানে শুরুতেই আমরা দেখতে পারি ডিটেকটিভ শের দিল, দিলজিৎ দোসাইয়া যে ক্যারেক্টারটা প্লে করছে, যার নামে সিনেমাটা, তার ছোটবেলাটা দেখানো হয়। এবং সেখানে খুব সম্ভবত কিছু রিয়েল মা বাবার ছবি তারা ইউজ করেছে, আমার কোথাও কি ফিল হচ্ছিল। ইফ আই এম রং, প্লিজ মেনশন হিয়ার, নিচে কমেন্ট করে জানিও যে আমি যদি ভুল বলে থাকি। তো আমরা দেখতে পারি শেরদিল যে সে প্রথমেই একটা কেস সলভ করছে এবং খুব তাড়াতাড়ি একটা কিডন্যাপিং এর কেস সলভ করছে। তার পরবর্তীতে সে যখন কেস সলভ করবে সে একটা ভ্যাকেশনে যায়, কিন্তু সে যখন ভ্যাকেশনে গেছে তখন তার কাছে আরেকটা কেস আসে। তার গোটা ঘটনাটাই কিন্তু বাইরে, বিদেশে আর কি, বুদাপেস্টের গল্প। তো সেখানে ডায়ানা পেন্টি তার কাছে একটা কেস নিয়ে আসে, যেখানে আমরা জানতে পারি যে বোমেন ইরানি একজন বড় সাকসেসফুল বিজনেসম্যান, সে খুন হয়েছে এবং সেই খুনের সাসপেক্ট হিসেবে তার ওয়াইফ রয়েছে রত্না পাঠক, চাঙ্কি পান্ডে রয়েছে, বনিতা সাধু রয়েছে, সুমিত ব্যাস রয়েছে। মানে এরা হচ্ছে তাদের ছেলে মেয়ে, কেউ বাড়ির কাজের লোক, বা কেউ হচ্ছে মেয়ের বয়ফ্রেন্ড, এই ধরনের কিছু সাসপেক্ট কিন্তু রয়েছে। বোমেন ইরানি রত্না পাঠকের মেয়ে, সে বোবা, তো তার প্রতি একটা সফট কর্নার বোমেন ইরানির রয়েছে এবং তার বিষয় সম্পত্তি কাকে দেবে না দেবে এটা নিয়ে সে একটা উইলও করে রেখেছে, কিন্তু সে ফাইনালি সেই উইলটা চেঞ্জ করতে চায় এবং সেটা করতে গিয়ে কি সে খুন হয়, ফ্যামিলির কেউ কি খুন করেছে নাকি বাইরের কেউ জড়িত এর সাথে, এটা জানতে হলে তো তোমাদের এটা দেখতেই হবে। তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলো। ভালো দিক সবার ফার্স্টে আমার যেটা ভালো লেগেছে যে দিল্লির দোষে এই ক্যারেক্টারটা খুব মজার ছলে করেছে, মানে অত সিরিয়াস নোটে অ্যাক্টিংটাকে নিয়ে যায়নি, বেশ মজার ছলে নাচতে নাচতে এগোতে হতে। সে তো একজন ভালো সিঙ্গারও, তো ওই মজার ছলে করতে করতে সে কেসটা সলভ করেছে এবং অ্যাকচুয়ালি কন্টেন্টটা কিন্তু ভালো ছিল। কন্টেন্টে যেটা খুব স্ট্রং ছিল, কিন্তু মানে এরকম মার্ডার মিস্টার আমরা দেখি যে একটা খুন হয়ে যায়, সেটা রেসপেক্টে আরো পরবর্তীতে কিছু খুন হয়, আর অনেক সাসপেক্ট থাকে কে করেছে না করেছে, লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সে রিভিল হয়। কিন্তু এখানে ক্লাইম্যাক্সটা এত পড়তে পড়তে রিভিল হয়েছে যে কোথাও গিয়ে হয়তো বোঝা যাচ্ছে যে এই হবে বা এইভাবে করেছে, স্টিল একটার পর একটা লেয়ার গুলো এমন থাকে যে তোমাকে অনেক টুইস্টের মাধ্যমে কিন্তু হুক করে রাখে। এবং বাকি পারফরমেন্স বলতে ডায়না পেন্টিকে একটু ম্যাচুর অভিনয় করতে দেখলাম। এছাড়া রত্না পাঠক, বোমান ইরানি এরা তো বরাবরই ভালো করে, এবং ছেলে মেয়ের চরিত্র সহ আরো যারা পার্শ্ব ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার যারা করেছে তারাও ঠিকঠাকই করেছে। দেন আমি বলবো এই সিনেমাটার এডিট একটু স্মার্ট স্টাইলে করা, মানে তথাকথিত সিনেমার এডিট যেরকম হয় তার থেকে বাইরে বেরিয়ে একটু অন্য রকমের একটা স্টাইলাইজেশন রয়েছে, এবং ডিরেক্টর হিমসেলফ কিন্তু সিনেমাটা এডিট করেছে। তো তার মনের ভেতরে যেটা ছিল, তার ভাবনা চিন্তায় যেটা ছিল, কল্পনায় যেটা ছিল, সেটা সে কিন্তু আরামসে সেটা ফুটিয়ে তুলতে পেরেছে, কারণ তাকে কাউকে বোঝাতে হয়নি, সে নিজেই এডিট করেছে সিনেমাটা। তো একটু স্মার্ট এডিটিং কিন্তু করা হয়েছে এখানে, যেটা হয়তো কিছু অডিয়েন্সকে খুব খুশি করবে যে বা এরকম এডিট হচ্ছে, আবার কিছু স্টুডেন্টকে আবার এও করতে পারে, ডিস্টার্বও করতে পারে যে এটা আবার কি হচ্ছে না হচ্ছে। কিন্তু দেখতে কোথাও অসুবিধা হবে না, স্টোরিটা খুব লিনিয়ারলি চলে, খুব ইজিলি স্টোরিটাকে করা যায় আর কি, বোঝা যায়। এবং এর ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে কিছু কিছু সিনেমাটোগ্রাফি বেশ ভালো। তো ওভারঅল কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। নেগেটিভ সাইডে আমি এই এডিটিংটাকেও আবার রাখবো, যে কিছু কিছু জায়গায় এত ফাস্ট কাট রাখা হয়েছে না, সেটা সত্যি অডিয়েন্সের পক্ষে, ইয়াং জেনারেশন হয়তো ধরে ফেলবে, কিন্তু একটু বয়স্ক তাদের হয়তো খুব অসুবিধা হবে এডিটটা দেখতে, মানে স্ক্রিনে দেখতেই অসুবিধা হবে, এত ফাস্ট কাট, এত ফাস্ট মুভমেন্ট বেরোচ্ছে আর কি। সেকেন্ড, আমি যেটা বলবো যে কন্টেন্ট এত স্ট্রং ছিল, তার এক্সিকিউশন আরো বেটার হতে পারতো। কোথাও গিয়ে বাবা মেয়ের একটা ইমোশনাল কোর সৃষ্টি করার জায়গা ছিল, সেই জায়গাটা পুরোপুরি ফেইলিয়ার এই সিনেমাতে, সেটা ঠিকঠাক ভাবে এই হয় না, কানেক্টই করতে পারি না আমরা আর কি। তো সেই জায়গাটা আরেকটু নজর দেওয়া দরকার ছিল। আবার মনে হয়েছে যে কিছু কিছু জোক তারা ক্র্যাক করার চেষ্টা করেছে, যেটা একদমই হাসি পায় না। তো সেখানে বেটার রাইটিং এর দরকার ছিল, কারণ তারা একটু কমেডির মোড়কেই দেখানোর চেষ্টা করেছে। তো এসব বাদ দিলে কিন্তু সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, এবং আউট অফ 5 স্টার আমি এই সিনেমাটাকে 3 স্টার রেটিং দিচ্ছি। অবশ্যই একবার দেখো, জি5 এ অ্যাভেলেবেল আছে। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করা করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, বা সেটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।